সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদার পাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার 8 জুলাই সরেজমিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা সড়ক নির্মাণ কাজের অগ্রগতি, ব্যবহৃত উপকরণ ও কাজের মান যাচাই করেন। স্থানীয়রা অভিযোগ করেন, নদীর পাড় সংলগ্ন বাঁধের উপর নির্মাণাধীন সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় কয়েকটি স্থানে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া নির্মাণ কাজের মান নিয়েও তারা নানা অভিযোগ তুলে ধরেন। পরিদর্শনকালে সড়কের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে নির্মাণ কাজের কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন ইউনুস শামসুজ্জামান কনক। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুত ত্রুটি সংশোধন করে নির্ধারিত মান ও নিয়ম মেনে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, নদীর পাড় থেকে মাটি সংগ্রহ না করে পাশের ঘের এলাকা থেকে প্রয়োজনে মাটি এনে সড়কের দুই পাশ ভরাট করতে হবে। একই সঙ্গে সড়কের পাশে পড়ে থাকা অতিরিক্ত মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ সময় ইউনুস শামসুজ্জামান কনক বলেন, সরকারি প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। কাজের মান ভালো না হলে বিল বন্ধ করে দেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে পিআইও মিরাজ হোসেন সড়কের বিভিন্ন অংশের ইট সরিয়ে নিচের স্তর পরীক্ষা করেন এবং নির্ধারিত পরিমাণ বালু ও ইট ব্যবহার করা হয়েছে কিনা তা যাচাই করেন। তিনি নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাস্টার গাজী নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ আবির হাসান কাউসার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মোহাম্মদ রাকিবুল্লাহ সোহাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের তদারকিতে সড়কের ত্রুটিগুলো দ্রুত সংশোধন হবে এবং টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ কাজ সম্পন্ন হবে।